আমরা এই কল্যাণ ট্রাস্ট পঞ্চমবারের মতো এবারে বিতরণ করছে এই কল্যাণ অনুদান। এবারে আমরা সর্বমোট 2,09,00,000 টাকা আমরা বিতরণ করছি, যেটা এই জুলাই থেকে সেপ্টেম্বর যে কিস্তি, এটা নতুন অর্থ বছরের প্রথম কিস্তি। আমরা এই অর্থ বছরে আমরা এই 25-26-এ আরো 3বার আমরা এই অনুদানটা দিতে পারবো। অপচর্চা হয়েছে, দলবাজি হয়েছে, দলের বাইরে, গন্ডের বাইরে কাউকে যত কষ্টেই থাকুক না কেন বিবেচনা করা হয় নাই। এমনকি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে মৃত্যুজনিত টাকাটা দেওয়ার ক্ষেত্রে খুব বেশি আমরা প্রশ্ন তুলি না। একজন সাংবাদিক মারা যাওয়ার পর তার পরিবার যে অসহায় অবস্থার মধ্যে পড়ে, সেখানে দলীয় বিবেচনা যদি সেখানেও কাজ করে, সেটা কত জঘন্য মানসিকতার পরিচয় হতে পারে আপনারা ভাবতে পারেন। আমি যখন দায়িত্ব নিলাম দেখলাম যে বিপুল সংখ্যক মৃত্যুজনিত আবেদন, যাদের এর আগে আমাদের আবেদন করা, কিন্তু তারা যেহেতু ভিন্ন মতাবলম্বী, যাদের পরিচয় যে বিএনপি জামাত ঘরানার, এই কারণে মৃত্যুজনিত এই দাবিগুলো তাদেরকে দেয়া হয় নাই, কোনো অনুদান তাদেরকে দেয়া হয়। এই জায়গাটাতে আমরা দল কানা হই নাই। এটা যদি আমার জায়গা থেকে আমার অপরাধ হয়ে থাকে, আমার যদি এই জন্য আপনাদের সমালোচনা নিতে হয়, সেটা আমি নিতে রাজি আছি। কারণ আমার এই রাষ্ট্রের অর্থটা এটা বিশেষ কোনো দলের তহবিল হিসেবে গণ্য করা যায় না। আমি পার্সোনালি এই কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়ার এই সিস্টেমটা চিরতরে বিলোপ হোক, এইটা চাই। একজন সাংবাদিকের সাথে আর কোনদিন টাকা নেওয়া না লাগে কল্যাণ ট্রাস্টের, আমি সেইটা চাই। একজন সাংবাদিক অসুস্থ হওয়ার পরে যেন তার কারো কাছে হাত পাততে না হয়, আমি সেইটা চাই। প্রত্যেকটা সাংবাদিক যদি ওয়েস্ট রোডে এখানে বেতন পেতো, ওনার এই কথা মতো কিন্তু ওনার হাত পাতা লাগতো না, ওই অসুস্থ সাংবাদিক হইতো না। আপনারা যারা নেন নিচের দুস্থ, আর যাতে দুস্থ না হইতে হয়, এখন থেকে আমাদের সেই প্রচেষ্টা থাকবে। সেটা অফিসের সাথে বার্গেনিং করে হোক, নিজের যোগ্যতা অনুযায়ী একটা ভালো পত্রিকায় চাকরি নিয়ে হোক, অথবা ভালো কোনো পজিশন এখানে সৃষ্টি করে অর্থ উপার্জনের জন্য আজকে থেকে আপনারা এই চেষ্টা করবেন। এই যে মিডিয়া হাউস গুলোকে আমরা বলছি যে অনসম্পন্ন, ইন্টারন্যাশনাল মানের মিডিয়াও আছে, কিন্তু এর পেছনে যারা কাজ করেন আমাদের সংবাদকর্মীরা, তাদের ক্ষেত্রে সবসময় হয়তো সম পরিমাণ নজরটা দেয়া হয় না। সেটা হয়তো সব ক্ষেত্র থেকে হয়েছে, আপনাদের বক্তব্যে যেটা উঠে আসলো। এক্ষেত্রে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তারা যে এত ভালো ভূমিকা রাখে, এটি মনে হয় আমাদের অনেকেরই জানা ছিল না। আজকে আমাদের বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মহোদয় এবং কল্যাণ ট্রাস্টের এমডি মহোদয়ের বক্তব্যে আমি খুবই অনুপ্রাণিত হলাম। ওদের পুরো বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনলাম, যে একটা নোটও নিলাম কি কি কাজ ওনাদের এই প্রতিষ্ঠানগুলো থেকে হচ্ছে বা কি কি কাজ করার চিন্তা ভাবনা করছে। সত্যিকার অর্থে এই কাজগুলো আসলে আমাদের হয়তো আরো আগেই করা দরকার ছিল আমাদের প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে। হলো এই ধরনের প্রোগ্রাম আরো বেশি বেশি হওয়া দরকার, তাহলে সবাই যেমন জানবে, মতামত গুলো আসবে কি কি করা যায়, এবং এই আলোচনা, এই চর্চার মাধ্যমে কিন্তু একদম সঠিক ভালো জিনিসটা উঠে আসবে।